এক মিনিট, কি আপনি আপনি ছাদে কি করছেন? আফা ওই ঢাকা শহরে সুন্দর সুন্দর বাতি জ্বলি রয়েছে তো, কি সুন্দর করে ঢাকা শহর হুডি রয়েছে দেখতে আইছিলাম, হঠাৎ করে দেখি ফেলেন গা উর্ফরময় উঠছে। এত দাঁড়ের তো কোনোদিন ফেলেন দেখি না, কারণ ফেলেনটা টোকাইতেছি কোন জানি হাতে দাইছে। আচ্ছা, প্লেন কি দাঁড়িয়ে থাকবে আকাশে নাকি উড়ে চলে যাবে বলেন তো? হ্যাঁ চলে গেছে আর কি। আচ্ছা আফা, আর নে কোনোদিন ফেলেনে উঠছেন নি? হ্যাঁ উঠেছি তো। প্লেনে উঠছেন? আচ্ছা আফা, প্লেনে দারোয়ান আসেনি? এই দারোয়ান কোন জায়গার মধ্যে? এই দারোয়ানকে ইন্টারভিউ লয়ে কইতে পারবেন নি? প্লেনে কোনো দারোয়ান থাকে না, প্লেনে এয়ার হোস্টেস থাকে, তারাই যাত্রীদের দেখাশোনা করে। ও এই হোস্টেল নেই? আচ্ছা ওই যে এয়ার হোস্টেল হাতে গো কি ওই যে ডেইলি হাজিরা নাকি মাস গেলে এক লগে বেতন দেয়? সেটা তো জানি না ভাই, তবে মনে হয় মান্থলি, মানে মাসের যেরকম বেতন হয় সেরকম মান্থলি বেতন দেয় আর কি। আমিও এটাই ধারণা করছিলাম। আচ্ছা আফা, হেতারা কয় টিয়া বেতন ভাই কইতে পারবেন নি? আচ্ছা কি ব্যাপার বলেন তো, আপনি এরকম অপ্রাসঙ্গিক কথাবার্তা বলছেন কেন? না কি বলেন, কিসের ভাঙ্গিক কথা বলতেছি? মানে মানে প্লেনের মানে এয়ার হোস্টেসদের চাকরি কত বেতন কি সেটা দিয়ে আপনার কি? ও আমি তো চাকরি তো গাইতে আছি না, অন যদি ধরেন আমার ফেলনো চাকরি হয়ে যায়, হাতেরা যদি আরে বেকল ভাই যদি আমার ঠকাই দেয়, আগের তো একটা ধারণা লইলাম, বুঝেন না? আশ্চর্য, আপনার কি ধারণা যে যে বিমান কর্তৃপক্ষ আপনাকে চাকরি দেওয়ার জন্য বসে রয়েছে, যে আপনি কখন আসবেন আর আপনাকে চাকরি দিয়ে তারা উদ্ধার হবে? শুনেন, এই চাকরিগুলো করার জন্য না অনেক যোগ্যতা দরকার, যার ছিটে ফোটো আপনার নেই। আরে নেতা, আসলে কেমন আছে? এই সারা দিন ধরে জনগণের জন্য যে শ্রম গাম দিচ্ছেন আমি তো দেখতে পাচ্ছি, অসম্ভব সুন্দর। এই যে ভাবি যে মরে গেল, এই ভাবি মরে যাওয়ার পর একটা বিয়ে করা দরকার ছিল, বিয়ে তো করলেন না। শোনেন, আমি যে সারাদিন পরিশ্রম করি, আমি যখন বাসায় ফিরি আমার বউ ফ্রিজ থেকে যখন ঠান্ডা একেবারে ফ্রিজ থেকে বের করে এক গ্লাস শরবত দেয়, যখন খাই একেবারে জান প্রাণ একবার ঠান্ডা হয়ে যায়। এর কিছুক্ষণ পরে আবার যখন একটা সুন্দর করে একটা রং চা দেয়, বাহ বাহ বাহ, এটা বউ ছাড়া কি সম্ভব? আর আপনি এত পরিশ্রম করছেন, এখন যদি আপনি বিয়ে না করেন, বউয়ের পরশ যদি না পান, ভালো লাগা না পান, তাহলে কিভাবে হবে? ওরে নেতা, আগে বিয়েটা করেন, দেখেন বিয়ে কাকে বলে, বউয়ের আদর কাকে বলে, যত্ন কাকে বলে। কেন বিয়ে করতে হবে কেন? আপনারা তো আছেন, আপনারাই তো আমার পরিবার। তাছাড়া আমার অসংখ্য কর্মী বাহিনী আছে। কিন্তু ওই যে বললেন না ভাবি শরবত বানিয়ে দেয়, চা বানিয়ে দেয়, আমি তো শুনলাম অন্য কথা। তবে একটা কথা ভাই, আপনার বউটা খুব ভালো। ওরে শালা, পরের বউ তো ভালো লাগবেই, পরের ক্ষেতের আলো আর পরের ঘরের বউ দুটোই ভালো লাগে।